অনেকেই প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন যে চোখ, নাক এবং কানে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা। তো এই মশলা সম্পর্কে আলোচনা করতে হলে তো ডিটেলস এবং কিছু বিস্তারিতভাবে বলতে হবে। মৌলিকভাবে বলতে গেলে নাসাই শরীফের একটি আসারে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা ভেঙে যায় বাহির থেকে কোনো কিছু ভিতরে প্রবেশ করার মাধ্যমে, আর উযু ভেঙে যায় ভিতর থেকে বাহিরে কোনো কিছু বের হওয়ার মাধ্যমে। তো এই মাসালার বা এই হাদিসের আলোকে যদি বলতে যাই, তাহলে আমাদের দেখতে হবে যে চোখ, নাক, কানের কানেকশন পাকস্থলীর সঙ্গে আছে কিনা। প্রশ্ন করা হয়েছে যে চোখে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা। যে চোখের কানেকশন সরাসরি পাকস্থলীর সঙ্গে আছে কিনা এই বিষয়ে বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানরা বলেছে যে চোখের কানেকশন সরাসরি পাকস্থলীর সঙ্গে নেই, তবে চোখ থেকে নাক হয়ে গলা পর্যন্ত পৌঁছতে পারে। চোখে কোনো ড্রপ বা তরল কোনো ঔষধ ব্যবহার করলে চোখ থেকে নাক হয়ে মুখে বা অর্থাৎ গলাতে পৌঁছতে পারে। চোখে যদি ঔষধ ব্যবহার করা হয় বা সুরমা ব্যবহার করা হয় আর সেটা গলার মধ্যে অনুভূত হয় আর পেটেতে চলে যায়, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। আর যদি গলাতে অনুভূত না হয়, পেটেও যদি না যায়, তাহলে কিন্তু রোজা ভাঙবে না। মাজাহ শরীফের একটি হাদিসে বর্ণিত আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রেখে চোখে সুরমা ব্যবহার করতেন। তো চোখে ড্রপ ব্যবহার করাটা এটা সুরমার মতোই। তো অতএব বলা যেতে পারে বা আমরা বলতে পারি যে চোখে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না, তবে গলায় অনুভূত হলে এবং পেটে চলে গেলে রোজা ভেঙে যাবে। আর যদি গলায় অনুভূত না হয় আর পেটে চলে না যায়, তাহলে রোজা ভাঙবে না।